কয়েকদিন পুলিশ, আইন শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। সেই জায়গা থেকে আজকে কুণাল ঘোষ তিনি বললেন যে এটা তৃণমূল কংগ্রেসের কৌশল নয় তো, স্ট্র্যাটেজি নয় তো, এবং এর ওপর ভিত্তি করেই দেখা যাবে 2026-এ তৃণমূল কংগ্রেস খুব ভালো জায়গায় এগিয়ে যাবে, এই নেতারা সবাই একসঙ্গে তৃণমূলকে জেতাবে। দেখুন, আসলে এই যে সমস্ত যে স্টেটমেন্টগুলো আমরা শুনতে পাচ্ছি, জনাব ফিরহাদ হাকিম বললেন এনাফ ইজ এনাফ পুলিশকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, সৌগতবাবু বলছেন, এবং আজকে আমার মনে হয় তারা খুব চেষ্টা করছেন বাংলার মানুষকে নতুনভাবে কনফিউজ করা, বিভ্রান্ত করা। কারণ বাংলার মানুষ মাথায় ঢুকিয়ে নিয়েছে যে এই সরকারকে পরিবর্তন করতে হবে, এবং নতুনভাবে এই ধরনের কথাগুলো বলা যে আজকে 13 বছর যে সরকারটা রয়েছে, হঠাৎ করে তারা রিয়েলাইজ করলো যে পুলিশের কাজ ঠিক মতো হচ্ছে না, এনাফ ইজ এনাফ। আজকে হঠাৎ তারা বুঝলো যে পুলিশের ইন্টেলিজেন্স বারবার ফেল করছে। পুলিশ মন্ত্রীটা কে? আপনাদের সুপ্রিমো, মুখ্যমন্ত্রী। তার মানে আপনারা ভালো সাজার চেষ্টা করছেন, আপনাদের শিরদাঁড়াটা এতটাই শক্ত যে আপনারা দেখাবার চেষ্টা করছেন যে আপনারা মানে চিফ মিনিস্টারের আগেন্স্টে যদি কোনো কথা হয় আপনারা সেই সত্যি কথাটা বলার সাহস রাখেন। সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করা, কোনো কিছুই এসে যায় না। মানুষও বুঝে গেছে যতদিন এই সরকার আছে ততদিন কাউন্সিলরকেও গুলি করা হবে, সাধারণ ব্যবসায়ীদেরও গুলি খেতে হবে। সোনার দোকান বা যে কোনো জিনিসে যে কোনো সময় আপনার বিপদ ঘটতে পারে। বাড়ির মহিলা বলুন, সন্তান বলুন, যে কারোর কোনো সিকিউরিটি নেই, ল অ্যান্ড অর্ডার নেই। 1 বছর আমরা সহ্য করব 2026 ইলেকশন, এবং আমরা আশা করি বাংলার মানুষ যে মাথায় ডিসিশনটা নিয়েছে যে পরিবর্তন চাই, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসবে। হুমায়ুন কবির